जय निताई, जय गौर, जय राधेश्याम। हरे कृष्ण। माननीय भक्तमंडली एवं आमार भक्तिमती मायरा एवं साधु गुरु वैष्णवेर चरणे आमार शत कोटी कोटी दंडवत प्रणाम। आपनारा आमाय आशीर्वाद करबेन এই হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা যেন আপনাদেরকে আস্বাদন করাতে পারি এবং সেই আস্বাদন থেকে এই অভাগিনীয় যেন বঞ্চিত না হয়। আর সবচেয়ে আনন্দের বিষয় যে আজকে আমি এখানে আসতে পেরেছি এই আপনাদের সামনে এমন একটি সুন্দর মুহূর্তে, তার জন্য আমি বিপ্লবদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাকে ইজেডসিসি থেকে এখানে নিয়ে আসা হয়েছে, তা আমি ইজেডসিসিকে অনেক ধন্যবাদ জানাই। আর এমন একটি সুন্দর দিনে সুন্দর মুহূর্তে এই রাস উপলক্ষে যে এত সুন্দর একটি মেলা হয়েছে, এই তার জন্য আমাদের এই কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা আমায় আশীর্বাদ করবেন, কারণ সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া কোনো অসাধ্য কাজকে সাধ্য করা যায় না। কারণ দেখুন, শাস্ত্র বলছে, কি বলছে না, মোষিত গিরিশম সিন্ধু কজ্জল পত্রম তরুগণ শাখা লেখনি লিখিতং অনন্ত কাল ব্যাপী নঃ স্ফুরত রাধা গোবিন্দ গুণগান। অর্থাৎ কিনা, পাহাড় যদি কালী হতো, নন্দনকাননের পারিজাত শাখা যদি লিখবার কলম হতো, আর ওই সিন্ধু নদী যদি দোয়াত হতো, আর স্বয়ং যিনি মা সরস্বতী দেবী, তিনি যদি রাধা গোবিন্দ লীলা লিখতে বসতেন, তিনি এক কণাও লিখে শেষ করতে পারতেন না। আর আমার মতন একজন ভক্তিহীন, জ্ঞানহীন, বিদ্যাহীন আপনাদের সামনে কিভাবে এই হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাবো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কীর্তনের একজন অনেক কনিষ্ঠ ব্যক্তি, তাই আপনাদের সকলের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা আমায় আশীর্বাদ করবেন। তাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় একটি লাইন আমার তাই মনে পড়ে গেল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। তাই আপনাদের সকলের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। জয় নিতাই। সুরধ্বনির তীরে এক উপবন হেরোইতে রসময় গৌর কিশোর, রসময় গৌর কিশোর মাঝ
দিবস তোহি হইল উপনীত উপনীত পূরব ভাবেতে বিভোর পূরব ভাবেতে বিভোর। অর্থাৎ কিনা শ্রীমন মহাপ্রভু আমার আজ পুরাবের ভাবে বিভাবিত হয়েছেন, অর্থাৎ কিনা জানি তাই জানি তাই গণকে সঙ্গে লয়ে তাই কি বলছেন, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়। মায়েরা উলুধ্বনি দেবেন, হ্যাঁ উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই গৌর দুটি বাই হরি নাম বিলায়, নিতাই গৌর দুটি ভাই হরি নাম বিলায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই গৌর দুটি বাই হরি নাম বিলায়, শান্তিপুর ডুবু ডুবু হরি নাম বিলায়। নিতাই গৌর দুটি বাই হরি নাম বিলায়। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। আজ গৌর সুন্দর আমার শিরোধ্বনি তীর দিয়ে হরিনাম সংকীর্তন করছে, তাই কি বলছে, সুরধ্বনির তীরে এক উপবন হেরোইতে রসময় গৌর কিশোর মাঝ হতে বসত হইল উপনীত পূরব ভাবেতে বিভোর। সুরধ্বনির তীরে ওকে
সুরধ্বনি তেরে ওকে সুরধ্বনি তীরে ওকে আজ সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধ্বনি তেরে ওকে হরি বলে নেচে যায় সুরধ্বনি তেরে ওকে যাই কাঁচা সোনা গৌরামা যাই কাঁচা সোনা গৌরামা দেখ দেখ যাই কাঁচা সোনা গৌরামা দেখ দেখ কাঁচা সোনা গৌরামা মুখে যাই রাধে শ্রী রাধে বলে যাই কাঁচা সোনা গৌরামা মুখে জয় রাধে শ্রী রাধে বলে জয় কাঁচা সোনা ঘোড়ায়া। মুখে যাই রাধে শ্রী রাধে বলে বলি রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে একবার রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে একবার রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে একবার রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে একবার রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে একবার রাধে কৃপা করো বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো হরি বল রাধে রাধে বলে রাধে কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করে বলে সোনার গোমর নেচে যায় আজ এইভাবে গৌরসুন্দর আমার সুরধ্বনির দিব্যি হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। না জানি আজ কোন ভাবে বিবাহিত হয়েছেন আমার গৌরসুন্দর, আজ এক নতুন ভাবে বিবাহিত হয়েছেন। কারণ আমার গৌরসুন্দর কে ছিলেন? রাধা এবং কৃষ্ণ মিলিতাঙ্গ তনুই হলেন আমার গৌরসুন্দর। কখনো তিনি রাধা ভাবে বিবাহিত হতেন, আবার কখনো তিনি কৃষ্ণ ভাবে বিবাহিত হতেন। তাই আজ আমার গৌরসুন্দর আজ রাধা ভাবে বিবাহিত হয়েছে। রাধা ভাবে বিবাহিত হয়ে গদাধরের পানে অনিমেষ নয়নে চেয়ে রয়েছে। গদাধরের পানে অনিমেষ নয়নে চেয়ে রয়েছে ভাব স্বরূপিণী গদা রাধার পানে। তা এই গৌরসুন্দরকে কে এনেছিল?
কে এনেছিল কলিযুগে? না, যখন দেখছেন শ্রী ভগবান দেখলেন যে কলিযুগ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কলিযুগের মানুষ জানে না যে কোনটা ভালো কোনটা মন্দ, তারা কিছুই জানে না। তখন শ্রী ভগবান মনে মনে ভাবলেন যে এবার আমাকে যেতে হবে, কেননা কলিযুগের মানুষ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ কিছুই তারা বুঝতে পারছে না। তাই শ্রী ভগবান কলিযুগে নেমে এলেন শ্রীমান মহাপ্রভু হিসাবে। রাধা এবং কৃষ্ণ মিলিতাঙ্গ তনু হয়ে এলেন আমার গৌর সুন্দর। তা এই গৌর সুন্দরকে কে এনেছিলেন? না, এই গৌর সুন্দরকে এনেছিলেন অদ্বৈত আচার্য। প্রত্যহ তিনি ওই সুরধ্বনির তীরে 9টি প্রদীপ প্রজ্বলিত করতেন। আর বলতেন, কি বলতেন? আর বলতেন ওই অদ্বৈত আচার্য, বলি এসো মদন গোপাল এসো, এসো মদন গোপাল এসো, এসো মদন গোপাল এসো, এসো মদন গোপাল এসো, জীবের দশা মলিন হলো, এসো মদন গোপাল বলি জীবের দশা মলিন হলো, প্রেম ভক্তি প্রদান করো, জীবের দশা মলিন হলো, প্রেম ভক্তি প্রদান করো, জীবের দশা মলিন এসো, এসো মদন গোপাল এসো। তাই ওই অদ্বৈত আচার্য 9টি প্রদীপ প্রজ্বলিত করে দিতেন। আর সুরধ্বনির তীরে বসে বসে ভগবানকে বলতেন, এসো তুমি, এই কলি জীবের দশা মলিন হয়েছে, এইবার তুমি এসো, এসে তোমার প্রেম ভক্তি তুমি প্রদান করো। তো দেখুন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা কি বলেছিলাম? যে মুক্তি পেলেই আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব। কিন্তু আমাদের যখন মুক্তি হলো, আমরা যখন জন্ম নিলাম, মায়ের গর্ভে বসে যা বলে এসেছিলাম তা আমরা কিছুই করলাম না। তা কিছুই করলাম না। হ্যাঁ, কি করলাম না? আমরা মাতৃ স্তনদুগ্ধ পান করতে করতে যা বলে এসেছিলাম আমরা সবকিছু ভুলে গেলাম। আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে গেলাম। খালি আমার সন্তান, আমার পুত্র, আমার স্ত্রী, আমার কন্যা। হ্যাঁ, আমরা যা বলে এসেছিলাম সবকিছু ভুলে গেলাম। তাই শ্রীমান মহাপ্রভু বলছে কলিযুগে একমাত্র হলো হরিনাম, হরিনাম ছাড়া গতি নাই। তাই কি বলছে? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম ইব কেবলম, হরে নাম হইব কেবলম, বলো নাস্তেব 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 গতিরন্ন গতি, গতির নেতা। তাই বলছে কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এবার দেখবেন কি বলছে, যে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। তা একবার কৃষ্ণ নাম করলে যদি আমার সব পাপ হরণ হয়, তাহলে জীব কত পাপ করতে পারে। হ্যাঁ, তাই বলছেন যে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। তবু কৃষ্ণ নাম জীব লয় বহুবার, ইহাতে না হয় প্রেম না বহে অশ্রুধার। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম লইতে বীজ না হয় অঙ্কুর। তুমি তবে কৃষ্ণ নাম নিলেই যদি আমার সমস্ত পাপ হরণ হয়ে যায়, তাহলে আমার তো দরকার নেই এখন কৃষ্ণ নাম করা। যখন মারা যাব, ঠিক মারা যাবার আগে আমি কৃষ্ণ নাম করব। মারা যাবার আগে যদি আমি একটু কৃষ্ণ নাম করতে পারি, তাহলে আমার সমস্ত পাপ আমার ভগবান হরণ করে নেবে। হ্যাঁ, অনেকে মনে মনে এটা ভাবতে পারে যে একবার কৃষ্ণ নাম নিলেই যদি আমার সমস্ত পাপ হরণ হয়ে যায়,
তাহলে আমি ঠিক যখন আমার মৃত্যু হবে, ঠিক মৃত্যুর আগে আমি নাম করব, তাহলে আমার সমস্ত পাপ হরণ হয়ে যাবে। তাই শাস্ত্র আবার কলম দিলেন, কি বললেন? তবু কৃষ্ণ নাম জীব লয় বহুবার, ইহাতে না হয় প্রেম না বহে অশ্রুধার। মাগো, তুমি কৃষ্ণ নাম করছো, তুমি হরিনাম করছো, কিন্তু তোমার নয়ন হতে অশ্রু বাহির হচ্ছে না। তুমি তো কাঁদো, তোমার সন্তানের জন্য কাঁদো, তোমার স্বামীর জন্য কাঁদো, হ্যাঁ, তোমার ধন সম্পত্তির জন্য কাঁদো, কিন্তু ভগবানের জন্য কাঁদো কি? হ্যাঁ, তো ভগবানের জন্য তো কাঁদো না। তাই বলছে, তবু কৃষ্ণ নাম জীব লয় বহুবার, ইহাতে না হয় প্রেম না বহে অশ্রুধার। তুমি হরি নাম করছো, কৃষ্ণ নাম করছো, তোমার প্রেম আসছে না, তোমার অশ্রু বরিশান হচ্ছে না, তবে কি বুঝতে হবে? তোমার অপরাধ আছে। তবে বুঝতে হবে যে তোমার মধ্যে অপরাধ বোধ কাজ আছে, তুমি অপরাধ তোমার মধ্যে কাজ করছে। তবে জানি অপরাধ আছে প্রচুর, ইহাতে না হয় প্রেম। অপরাধ আছে বলেই তোমার মধ্যে প্রেম আসছে না, তোমার মধ্যেও অশ্রু বরিশান হচ্ছে না। তাই বলছেন যে তুমি কৃষ্ণ নাম করছো, হ্যাঁ, তো তোমার অশ্রু বরিশান হচ্ছে না, তাহলে তোমার মধ্যে অপরাধ আছে। তাই বলছে, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম লইতে বীজ না হয় অঙ্কুর। তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর সঞ্চারিত হচ্ছে না। তাই তাই শ্রী ভগবান বলছেন যে, কি বলছেন? যে এই কলিযুগে একমাত্র হলো হরি নাম, তোমায় যাগ যজ্ঞ পূজায় অর্চনা কিচ্ছু করতে হবে না। শ্রীমান মহাপ্রভু বলছেন একমাত্র নাম হলো হরি নাম সংকীর্তন। তাই কি বলছেন? এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো হরি বল, হরি বল নিতাই, হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। তাই শ্রীমন মহাপ্রভু মহারাজ পুরবের ভাবে বিবাহিত হয়েছেন, আর এক নদিয়া নাগরী আরেক নদিয়া নাগরীকে বলছেন, দেখ দেখ আমার গৌর সুন্দরের ভাব দেখ। তাই আজ কি করেছেন, এক ভক্ত আরেক ভক্তকে বলছেন যে আমার গৌর সুন্দরের ভাবটি লক্ষ্য করে দেখ। আজ ভক্তগণ কি বলছেন? ভক্তগণও বলছেন আমার গৌর সুন্দরের ভাবটি একবার লক্ষ্য করে দেখো। চতুর ভক্তগণ পুনঃ পুনঃ পুছই, কিয়ে ভেলো আজ কোবাদ। শ্রী চৈতন্য দাস বলে ভাবনা হি সমুজয়ে, রয়ত শিরে দেই হাত। আজ আমরা গৌরচন্দ্রিকা এখানে সমাপ্ত করলাম, আমরা পালায় প্রবেশ করছি, কেননা সময় খুব কম। তাই
গৌরচন্দ্রিকা ছোট করে করে আমরা এখানে বিশ্রাম দিলাম। আমরা এবার লীলায় প্রবেশ করছি। তাই চলুন আমরা বৃন্দাবনে সবাই যাই, কিন্তু যেইখানে যেদিনই হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানে হয় যত ভক্তের আগমন, আর ভক্তের আগমনে এই স্থানটি হয় মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। হরি বল। তাই কি বলছেন, চলো চলো সবে যাই বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো সবে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো সবাই। আবার শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। হরি বল হরি বল। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, দেখো গিরিধারীর মনে। বসন্তেরই রঙে দেখো গিরিধারীর মনে, দেখো গিরিধারীর মনে। আবার ফাগুন রঙে খেলে হরি রাধা রানীর শোনে। আমার ফাগুন রঙে খেলে হরি রাধা রানীর সনে। আবার রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ানো ভরণী গান। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো সবাই। কেমন হোলি খেলে দেখো নন্দেরও নন্দন, রাধিকারে বামে লইয়া যত সখীগণ। কেমন হোলি খেলে দেখো নন্দের নন্দন, রাধি করে কানে লইয়ে দেখো শ্রীমতীর এই লাজুক বদন, শ্রীমতীর এই লাজুক বদন, কৃষ্ণ চূড়া রাঙাতাই। চলো চলে যাই